আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আপু, ওই তোর সমস্যা কি? তুই আমার বান্ধবীদের সাথে ঝগড়া করিস কেন? বাসাটা কি তোর একার নাকি? আরেকদিন উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। অভ্র, তোর বান্ধবীদের তোর রুমে থাকতে বলবি। আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব, না হয় তোর চুল ছিঁড়ব। আপু, কি তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দ্বারা দেখাচ্ছি মজা। অভ্র, কি করবি? তোর কোনো কিছু এখন কাজ করবে না। আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করল। পাশের রুম থেকে আম্মু এলো। আম্মু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপু, তোমার ছেলে আমাকে মারছে। অভ্র, মিথ্যা কথা, আমি মারিনি। আম্মু, আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আম্মু, ওই তুই কোনো দিন মানুষ হবি? তোর বড় বোনকে তুই মারিস, আজকে তোর খাবার বন্ধ। অভ্র, খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা বিশ্বাস করো না। মা, তোর আজকে খাবার বন্ধ। আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্নাঘরে চল। অভ্র, যাও, কোনো ব্যাপার না। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না মনে হয়। আমি অভ্র, বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আপুর নাম তানিশা, সবকিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারের মাথা হল মা। মায়ের কথাই শেষ কথা। বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে, বন্ধু বললে ভুল হবে, এরা সবগুলো এক একটা কলিজার টুকরা। রানা, কি রে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? অভ্র, দূর, এইটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় মহিলা আর মহিলা। এই জীবন আর রেখে লাভ কি? রাব্বিহরে আর বাঁচতে চাই না। আমার সবগুলো গার্লফ্রেন্ডগুলো মেয়ে। রানা, আমার গার্লফ্রেন্ডগুলো মেয়ে। অভ্র, বালের কথা বাদ দে। আমার সাথে মজা করিস নাকি? হালারা ফকিন্নি কোনো হানের। তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? রানা, হুন, তোর বালের কথা বাদ দে। আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। মিজান, আবে, আমি আজকে কোনোভাবেই সাহায্য করতে পারব না। আজকে আমার অবস্থাও একই রকম। বাসায় কে যেন বলে দিচ্ছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি। মা অনেক খেপে আছে। অভ্র, সাইড, পেটে টান পড়ছে, কিছু খেতে হবে। রাব্বি, আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। অভ্র, এইটা কি? রাব্বি, এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। অভ্র, সাইদদা বেশি রকম হয়ে যাইতাছে কয়লাম। মিজান, আমি জানতাম এমন কিছু হবে। সাইজ খাওয়াবে তোরে, ওর 14 গুষ্টি কিপটুস। অভ্র, তোরা থাক, আমি গেলাম। রানা, চল, দোকানে গিয়ে খেয়ে আসি। অভ্র, চল। তারপর 3জন মিলে খাওয়া দাওয়া করলাম, চা, রুটি, কলা, কেক। অভ্র, আমার ফোনে টাকা নাই। সাইদ, তোর ফোনটা একটু দে। রানা, কি করবি? বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যেই শেষ করবি। অভ্র, আরে বেটা দে, তুই চাইলেই দিয়ে দিব। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল, যখন এই খাবারের বিল দিতে পারবে তখন মোবাইল দিয়ে দিবেন। রাব্বি, অভ্র, কাজটা ঠিক করলি না। রানা, আবে শালা, ক্ষুধা লাগছে, খাইছি। এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না। অভ্র, সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা। রাব্বি, বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইল দে। অভ্র, তোর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন। মিজান, অভ্র, তুই গরম হয়ে গেছিস, ঠান্ডা একটা আইসক্রিম খা। অভ্র, আবে, আইসক্রিম আমি খাই না। আইসক্রিম খায় ফকিন্নির গার্লফ্রেন্ড। মেয়েটা, এই তোদের সমস্যা কি রে? অভ্র, ওই ফকিন্নি তুই তুই করে বলিস কারে? মেয়েটা কানের নিচে একটা দিব, 2 ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি। অভ্র, আবে সালি, তোর এত বড় সাহস, তুই আমারে থাপ্পড় দিবি? তার আগেই লাথি মাইরা বাত্তি নিবাইয়া দিমু। মেয়েটা, ওই চেমরা, তোর সমস্যা কি রে? আরেকবার উল্টা পাল্টা কিছু বললে চিৎকার দিব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল। এভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম। মা, সারাদিন কয় ছিলি? অভ্র, জাহান্নামে।
গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি। 1:00টার দিকে মা ডাকছে খাবার জন্য। অভ্র, খাবো না, তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও। মা, এখন খেলে খা, না খেলে সারারাত না খেয়ে থাকতে হবে। অভ্র, আসতাছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে, ইচ্ছা করছে কয়েকটা দেই। তাই গিয়ে পিছন থেকে একটা থাপ্পড় দিয়ে বললাম, কিরে ছাদে কি করিস? আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে, কোনো শালারে। অভ্র একটা চিৎকার দিলাম। মেয়েটাও একটা চিৎকার দিল। মেয়েটা, ওই শালা, তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস। অভ্র লো ঠেলা, আমার পিছনে পিছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো ছেসরিকে ফলো করি না, যা ভাগ। এমন সময় আপু ছাদে আসছে। আপু, কিরে কি হয়েছে? মেয়েটা দেখত সেই কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে। অভ্র ওই ফকিনি মুখে লাগামলে, আমি তোরে ফলো করব কেন? তুই আমাকে ফলো করছিস। আপু, তোরা থামতো, তোরা কেউ কাউকে ফলো করিসনি। মেয়েটা দেখো তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না। আপু, আরিফা এইটা আমার ছোট ভাই অভ্র, আর অভ্র এই আমার বান্ধবী আরিফা। আরিফা আজ থেকে আগামী 1 মাস এখানে থাকবে। অভ্র, এক তোর ঝালায় বাসা থেকে বাহিরে থাকতে হয়, আর নতুন একটা আনছিস, আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। আরিফা, এইটা তোর ভাই, দুনিয়ার বদমাইশ, রাস্তায় আমার সাথে ঝগড়া করছে। অভ্র, ওই একদম চুপ। আরিফা কেন জানুক তুই কেমন ভালো ছেলে, পরিবারের জানা দরকার। অভ্র, আরেকটা কথা বললে কিস করে দিব বললাম। তানিশা, ওই কুত্তা তোর মুখে থুথু দিব বলে দিলাম। অভ্র, পারলে ঠেকাইস। তারপর চলে আসলাম, আমি আমার রুমে চলে আসলাম আর ওরা ওদের রুমে। রুমের ভিতরে গিয়ে তানিশা আপু আর আরিফা আপু কথা বলছে। আরিফা, তোর ভাই এত খারাপ কেন রে? আপু, ওই তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? আরিফা, দেখলি না কেমন করে কথা বলল। আপু সকাল থেকে আমার উপর রাগ করে আছে, মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর জারছে, আমার উপর ততকু পাইছে দিচ্ছে। আরিফা, তোর ভাই কি সব সময় তোর সাথে এমন করে নাকি? আপু, সব সময় না, যখন আমি খুঁচা দেয় তখন এমন করে। আরিফা, বাহ, বেশ ভালো তো, যদি আমার একটা ভাই থাকত। দূর, তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে, আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। আপু, ঝগড়া করার দরকার নাই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। আরিফা, ও ঠিক আছে, তাহলে করলাম না, অনেক কিছু মিস করলাম রে। আপু, আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশের বাহিরে থাকবে? আরিফা, আগামী 1 মাস, আমাকেও সঙ্গে যেতে বলেছিল, তবে আমার কাছে ভালো লাগেনি, তাই যায়নি, এই 1 মাস তোর সাথে থাকব। আপু, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোর যতদিন মন চায় থাক, তবে অভ্রর কথায় কিছু মনে করিস না। আর হ্যাঁ, এখন থেকে অভ্রর সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। অভ্র যার সাথে ঝগড়া করে সে হয় অভ্রর বন্ধু, না হয় চরম শত্রু। আরিফা, বেশ মজার তো। আচ্ছা, এখন ঘুমা। চলবে বন্ধুরা, গল্প ভালো লাগলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে বললেন আপনি কোন জেলা থেকে দেখছেন। ধন্যবাদ।